নিজে স্বাক্ষরিত জুলাই সনদ লঙ্ঘন করেছেন প্রধান উপদেষ্টা, এমন অভিযোগ করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, সই করা সনদের বাইরে গিয়ে বেশ কিছু বিষয় আনা হয়েছে যা জবরদস্তিমূলক। আর জামায়াত বলছে নির্বাচনের দিনই গণভোট আয়োজন সংকট তৈরি করবে। পাশাপাশি রবিবার থেকে যমুনার সামনে অবস্থান কর্মসূচি থেকে সরে না আসার ঘোষণাও দেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 অনুমোদন করেছে। বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা। আমরা জুলাই গণঅভ্যুত্থানকালে ডক্টর মোহাম্মদ ইউনূস তার ভাষণে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, গণভোট সহ সংস্কার কার্যক্রমের অগ্রগতির বিষয়ে বিভিন্ন সিদ্ধান্তের কথা জানান। জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। এর পরপরই প্রধান উপদেষ্টার ভাষণের বিষয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে প্রতিক্রিয়া জানায় জামায়াত ইসলামী। যে এই ভাষণে একই দিনে গণভোট আর জাতীয় নির্বাচনের ঘোষণা দেওয়ায় জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি। যে সংকটমুক্ত স্বচ্ছ নির্বাচনের আশা আমরা করেছিলাম, সে সংকটটাই কিন্তু রয়ে গেল। গণদাবি উপেক্ষা করে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের কারণে জনগণের আকাঙ্ক্ষার পূরণ হয়নি বলে জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। রবিবার যমুনার সামনে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তিনি। গণভোট প্রসঙ্গে জনগণের যে অভিপ্রায় এবং গণদাবিকে উপেক্ষা করে একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোটের ঘোষণা দিয়েছেন। এই যে 12.5 কোটি প্রায় ভোটার কি কি বিষয় হা বলবে না বলবে, বিফোর ন্যাশনাল ইলেকশন জাতিকে সেটা জানতে হবে, স্টাডি করতে হবে। ইলেকশন কমিশন সেটা পাবলিক করবেন, ওয়েবসাইটে দেবেন, তারপর না এত ক্রিটিক্যাল বিষয়ে তিনি সিদ্ধান্ত নেবেন। অথচ সেই সুযোগ না দিয়ে দুইটা ভোট একজন ভোটারকে একই দিনে দিতে গিয়ে একটা সংকটে ফেলে দেওয়া হলো। অন্যদিকে প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়া জানাতে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি অভিযোগ করেন, স্বাক্ষরিত জুলাই সনদ লঙ্ঘন করা হয়েছে। সনদের বাইরে গিয়ে যেসব বিষয় আনা হয়েছে তা জবরদস্তিমূলক। সংবিধান বাস্তবায়ন আদেশের সাথে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের তো বহু ক্ষেত্রে গরমিল এবং ভিন্ন আছে, নতুন নতুন প্রস্তাব এখানে আছে। জুলাই জাতীয় সনদ এবং আজকের যে বাস্তবায়ন আদেশ গেজেট হয়েছে সেটা অনেক তফাৎ। জুলাই সনদ নিয়ে সংকটের পিছনে সরকার ও ঐকমত্য কমিশন দায়ী বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। কিসের উপরে গণভোটের প্রশ্ন হচ্ছে সেই বিষয়টা অবশ্যই বিতর্কিত। গণভোটের দিন এই 4টি বিষয়ের উপরে একটি মাত্র প্রশ্নে আপনি হা বা না ভোট দিবেন, তার মানে এটা একটা লিডিং কোয়েশ্চেন। জবরদস্তিমূলক জনগণকে বলতে বলা হচ্ছে যে এগুলোতে হয় আপনি হ্যাঁ বলবেন অথবা না বলবেন। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা।